আমরা যখন একই ডকুমেন্টে সুটনি এমজে এবং টাইমস নিউ রোমান দিয়ে টাইপ করি অথবা যেকোনো বাংলা এবং ইংরেজি ফন্ট একই সাথে টাইপ করি তখন আমাদেরকে বারবার ফন্ট চেঞ্জ করতে হয় ফন্ট বারে দিয়ে। তো এটার থেকে এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ২ টা ফন্টের জন্য ২ টা শর্টকাট কি সেট করে রাখতে পারি, যেটা করলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এটা করার জন্য আমরা এখানে যে কুইক অ্যাক্সেস টুলবার আছে, এই টুলবারের মধ্যে যাবো, যে মোর কমান্ড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ওয়ার্ড অপশন নামে একটি বক্স চলে আসবে। এই বক্স থেকে আমরা কাস্টমাইজ রিবনে যাবো। যাবার পর এখানে নিচে থেকে দেখতে পাবো কিবোর্ড শর্টকাট অপশনে কাস্টমাইজ আছে। এই কাস্টমাইজ এ ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টমাইজ কিবোর্ডের কিছু অপশন আসবে। এখানে আমরা এফ প্রেস করে ফন্ট অপশন নিয়ে আসবো। এই যে ফন্ট আসছে, এখানে ফন্ট সিলেক্ট করে দিব। সাপোজ ছোটনি এমজে দিব। ছোটনি এমজে দেওয়ার জন্য এস চাপলাম। এরপর আমি একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে ছোটনি এমজে খুঁজে নিব। আপনারাও খুঁজে নিবেন এভাবে। খুঁজে নেওয়ার পর এখানে সিলেক্ট করার পর এখানে একটা শর্টকাট কি দিবেন। সাপোজ বাংলার জন্য আমি অল্টার ভি দিলাম। দেন এটাকে অ্যাসাইন করে দিব। এই যে বাম পাশে অ্যাসাইন আছে। এরপর টাইমস নিউ রোমানের জন্য আমরা অল্টার ফন্ট সিলেক্ট করার পর এখানে ক্লিক করে অল্টার টি দিলাম। দিয়ে আমরা অ্যাসাইন ক্লিক করলাম। অল্টার টি না, অল্টার ই দিচ্ছি। সরি, অল্টার ই। ইংলিশের জন্য অল্টার ই দিয়ে অ্যাসাইন করে দিলাম। দেওয়ার পর জাস্ট এবার এগুলো ক্লোজ করে দিচ্ছি। এটা এখান থেকে ওকে করে দিব। এবার একটু ফন্ট বারে লক্ষ্য করবেন, এই যে উপরে আমি অল্টার বি চাপলাম। বি চাপার পরে এখানে ছোটনি আনছে এবং অল্টার ই চাপার ফলে এখানে টাইমস নির্মাণ চলে এসেছে। তো এইভাবে আপনারা শর্টকাট সেট করতে পারেন, ফন্ট নিয়ে প্যারামুক্ত থাকতে পারেন।